আমরা বোধ করছি যে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপরে আমরা বরাবরই আস্থাশীল ছিলাম। ডিসেম্বর 25 থেকে শুরু করে জুন 26-এর মধ্যে উনি যে ওয়াদা দিয়েছিলেন তার ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তারিখটা এক্স্যাক্টলি না, মাস আমরা জানি। আগে এপ্রিলের কথা বলেছিলেন, এখন ফেব্রুয়ারির কথা বলছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনের দিন তারিখ ঘোষণাটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা ওর ব্যাপারে আস্থাশীল। তবে আমাদের বেশ কিছু জায়গা আছে উদ্বিগ্ন হওয়ার মতো। সেটা হচ্ছে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, সেখানে নির্বাচনকালীন সরকার অথবা নির্বাচনের সময়ে বিরোধী দলীয় প্রার্থীরা অথবা বড় দলের বাইরে যারা নির্বাচন করছেন তারা আসলে নিরাপদে নিশ্চয়তার সাথে নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবেন কিনা সেই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আমাদেরও যারা নির্বাচন করবার জন্য মাঠে আছেন, কাজ করছেন, আমরা প্রায় খবর পাচ্ছি এখনই ব্যানার ছিঁড়ে ফেলা, ফেস্টুন ছিঁড়ে ফেলা, পোস্টার ছিঁড়ে ফেলা, তারপর নেতাকর্মীদেরকে হুঁশিয়ার দেওয়া, ভয় দেখানো যে এরা কেন এলাকাতে ওই দল করে। এই পরিস্থিতিটা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে। অতএব সেই জায়গাতে আমরা শঙ্কিত যে ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের, যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশের প্রশাসনের উপরে, বিশেষ করে পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, এই রাষ্ট্রীয় যন্ত্রের উপরে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, এদের উপরে যে পরিমাণ কর্তৃত্বশীল হওয়ার কথা ছিল, নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল, সেইটা আমরা গত 1 বছরে দেখি নাই। অতএব এই ধরনের সিদ্ধান্তহীন বাস্তবতা রেখে একটা ভালো নির্বাচনের আয়োজন কতটুকু করা সম্ভব সেই ব্যাপারে আমরা শঙ্কিত। আমরা বোধ করছি এখনও ভালো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসাইসিভ হয়, আগামী 3-4-5 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব। রাজনৈতিক দলগুলো সবাই ওনাদেরকে সাহায্য করছে, আমরা ওনাদের সাথে একসাথে কাজ করছি যে কিভাবে একটা গণতান্ত্রিক মূল্যবোধ রেখে একটা দায়িত্বশীল রাজনীতি করা যায়। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ আকারে একজন আরেকজনের সাথে কিভাবে দ্বিমতের সাথে হলেও একটা রাষ্ট্র গঠন প্রকল্পে একসাথে কাজ করতে পারি, সেইটা ঐকমত্য কমিশনে আপনারা দেখেছেন। আপনার রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত তর্ক করেছি, আলাপ করেছি, কিন্তু কাউকে বাপ মা তুলে গালি দিতে হয় নাই, কাউকে পোস্টার ছিঁড়তে হয় নাই, কারো গায়ে হাত দিতে হয় নাই, ধাক্কাধাক্কি করতে হয় নাই। তাহলে যেই চর্চাটা আমরা ঐকমত্য কমিশনে মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ করতে পেরেছি, সেইটা কেন তৃণমূলের রাজনীতিতে আমরা পারবো না? আমরা বিশ্বাস করি যদি আমরা রাজনৈতিক দলগুলো সচেতন হই, আন্তরিক হই এবং প্রশাসন সিরিয়াস হয়, তাহলে এই ধরনের একটা ভালো নির্বাচনের পরিবেশ সারা দেশে তৈরি করা সম্ভব। নির্বাচন কমিশনের দায়িত্বের ব্যাপারেও আমরা বোধ করছি যথেষ্ট ঘাটতি আছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে যেই সংস্কার কাজগুলো করলে ভালো নির্বাচন হতে পারে তার অনেকগুলো কাজ তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, যদিও তারা রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংলাপে বসা শুরু করেন নাই, যেটা খুবই দুঃখজনক। 1 বছর হতে চলেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলা শুরু করলে কি সংস্কার করা দরকার, এই সংস্কারগুলো করতে চ্যালেঞ্জগুলো কি, কে করবেন, কতদিনের মধ্যে করবেন, এবং এই করতে রাজনৈতিক দলগুলো কোথায় কোথায় আপনাদেরকে সাহায্য করবে, সেই সংলাপ আলোচনা ছাড়াটা যদি আমরা এই সংস্কার অথবা নির্বাচনের কাজে এগোই, সেইটা আমাদের কারোর জন্য মঙ্গলজনক হবে না। তাই আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেই সংস্কারগুলো খুব দ্রুত গতিতে করা দরকার সেগুলো করা উচিত, এবং সেইটা রাজনৈতিক দলগুলো অংশীজনের সাথে পরামর্শ আলাপ সাপেক্ষেই করা দরকার। পার্টিকুলারলি দেখেন, আমরা বলেছি যে নির্বাচনে খরচটা কিভাবে প্রার্থীদের কমিয়ে ফেলা যায়। খরচকে কেন্দ্র করেই দেখবেন নির্বাচনের যে দুর্বৃত্ত পরায়ণ একটা সিন্ডিকেট ডেভেলপ করে, এইটা তৈরি হয় খরচকে কেন্দ্র করে। আমরা পরামর্শ দিয়েছি সংস্কার কমিশনকে এবং নির্বাচন কমিশনে বিভিন্ন ফোরামে বলেছি যে কিভাবে খরচ কমিয়ে ফেলা যায়। আমরা বলেছিলাম যে কমন লিফলেট, ব্যানার, ফেস্টুন করা যায় কিনা। নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে একটা লিফলেটে, ব্যালটের কথা চিন্তা করেন, একটা ব্যালটে সকল দল, সকল প্রার্থী, সকল মার্কা লেখা থাকে না? তাহলে ওই একই ব্যালটের মতো করে নির্বাচন কমিশন কেন পোস্টার করে দিতে পারবে না, ফেস্টুন করে দিতে পারবে না, লিফলেট করে দিতে পারবে না, ব্যানার করে দিতে পারবে না? এবং এগুলো কোথায় কোথায় সাঁটানো থাকবে, এটাও একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে।
তা না হলে দেখবেন যে সারা বাংলাদেশে লিফলেটে পোস্টারে ভরে যাবে। যার ক্ষমতা যত বেশি সে তত বড় বড় জায়গায় এই বিলবোর্ড বসাবে, অন্যদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলবে। অতএব এইটা যদি প্রশাসনের উদ্যোগে করা যায়, নির্বাচন কমিশনের উদ্যোগে করা যায়, তাহলে প্রার্থীদের একটা বড় মারামারি, সহিংসতা এবং খরচ এগুলো কমে যাবে। দ্বিতীয়ত আমরা বলেছিলাম খরচের একটা বড় জায়গা হচ্ছে নির্বাচন কমিশন যৌথ মিটিং আয়োজন করবে স্থানীয়ভাবে, ইউনিয়নগুলোতে, পৌরসভাগুলোতে, যেখানে সকল রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো জনগণের সামনে তুলে ধরবে এবং রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আপনারা যারা সম্মানিত সাংবাদিক সমাজ আছেন, আপনারা সকল রাজনৈতিক দলকে প্রশ্ন করবেন, জবাবদিহিতা করবেন, এইটা কেন কেন না কিভাবে আমরা করব। এবং এইটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যোগ্য প্রার্থীকে খুঁজে নেওয়াটা জনগণের জন্য অনেক সহজ হবে। এবং এইটা করতে পারলে যেটা হবে, সমাবেশ করতে গিয়ে, মিছিল মিটিং করতে গিয়ে প্রার্থীদেরকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় এবং এইটা তাদেরকে চাঁদাবাজি করে তুলতে হয় ব্যবসায়ীদের কাছ থেকে, এবং এইটার একটা দুর্বৃত্ত সিন্ডিকেট তৈরি হয়। অতএব নির্বাচন কমিশন যদি এটা করতে পারে, সরকার করতে পারে, তাহলে সহিংসতা কমে যাবে, টেনশন কমে যাবে, প্রার্থীদের খরচ কমে যাবে। থার্ড একটা খরচের জায়গা হচ্ছে, আপনারা জানেন নির্বাচনের দিন একটা খরচ আছে প্রত্যেক প্রার্থীর। আমরা নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে বলেছি যে প্রত্যেক প্রার্থীকে এজেন্ট দিতে হয়, আপনারা জানেন, প্রত্যেকটা সেন্টারে এবং বুথে, এবং এই মানুষটাকে 1000-2000 টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে। তো কারো যদি ধরেন 100-150 সেন্টার থাকে এবং কয়েক হাজার পোলিং এজেন্টকে যদি 1000-2000 টাকা করে তাকে দিনে খরচ দিতে হয় এবং তাদেরকে খাওয়াইতে হয়, আপনারা জানেন দলের লোকদের প্রত্যেক সেন্টারে 50-100 করে লোক থাকে, বাইরে নিরাপত্তা, ভোট গণনা, এগুলো সব মিলায় এই পুরো খাওয়া দাওয়া এবং তাদের সম্মানী দেওয়ার দায়িত্ব যদি নির্বাচন কমিশন নিয়ে নেয়, এইটার খরচ হচ্ছে আপনার খুবই সামান্য টাকা, নির্বাচনের জন্য খুবই অল্প কটা টাকা, 2000 টাকা দিবে। কারণ হচ্ছে পোলিং এজেন্ট দলের হইলেও সে কাজটা কিন্তু করছে রাষ্ট্রের, সরকারের কাজ করছে সে আসলে। অতএব তাকে কেন আপনি এই সম্মানীটা নিজের ট্যাক্সের টাকায় দিতে পারছেন না? এইটা দিলে যেটা হবে, ওই দিনের 50 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত কোনো কোনো প্রার্থীর খরচ হয় শুধুমাত্র নির্বাচনের দিন। এবং আমরা প্রায় শুনি আগের দিন রাতে টাকা খরচ হয়ে গেছে, ওই দিনকার তার আরও টাকা দরকার। এবং এইভাবেই হচ্ছে নির্বাচনকে ঘিরে দুর্বৃত্তপনা তৈরি হয়। অতএব আমরা নির্বাচন সংস্কার কমিশনকে বলেছি এই কয়েকটা বিষয় যদি আপনারা সিরিয়াসলি করেন, আমরা প্রার্থীরা অল্প টাকায় নির্বাচন করতে পারবো, দুর্বৃত্তপনা, সহিংসতা কমে যাবে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হওয়া সম্ভব। যদি এগুলো না করেন, 25 লাখ টাকার মানদণ্ড দিয়ে নির্বাচন সংসদে করা সম্ভব না। ওয়ার্ড মেম্বার যারা হয়, কমিশনার যারা হয়, তারাও এর থেকে বেশি টাকা খরচ করে। এমপি তো আরও দূরের কথা। অধিকাংশ এমপির 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হবে একদিনে, শুধু নির্বাচনের দিন। তো নির্বাচন কমিশন বলে দিচ্ছে 25 লাখ টাকার বেশি খরচ করা যাবে না। তাহলে বাকি টাকা সে মিথ্যাচারের আশ্রয় নেবে না, কাগজপত্রে সে মিথ্যা কথা বলবে না, সে মিথ্যা হলফনামা জমা দিবে না। তাহলে রাষ্ট্র কেন আইন করে রাজনীতিবিদদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে? তাহলে আপনি আইন করে আমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন, আবার মিথ্যা কথা বলবার পরে আপনি বলবেন যে আমি হলফনামা লঙ্ঘন করেছি, অতএব আমার আসন বাতিল করো, এটা বাতিল করো, সেটা বাতিল করো। এই দ্বিচারিতা একটা ভালো নির্বাচনের জন্য যৌক্তিক জায়গা হতে পারে বলে আমরা মনে করি না।